এবং ভাই অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই বাংলাদেশে যদি 600 সিসি বাইকগুলো আসে তাহলে সেই ক্ষেত্রে আসলে কি 600 সিসির বাইকগুলো আসলে তারপর হচ্ছে 150 সিসির বাইকের প্রাইসগুলো কমে যাবে নাকি? বাংলাদেশে যদি হায়ার সিসির বাইকগুলো আসে তাহলে সেই ক্ষেত্রে 150 সিসির মার্কেটটা কি ডাউন হয়ে যাবে এবং হচ্ছে 150 সিসির বাইকগুলা কি আপনার প্রাইসগুলো কমে যাবে। তো 600 সিসি অলরেডি হচ্ছে বাংলাদেশের পারমিট হয়েছে, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। এবং আপনারা যদি জানেন বিভিন্ন ওয়েবসাইটে এবং গুঞ্জন শোনা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে বলতেছি অনেকে আসলে বলতেছেন যে ভাই অলরেডি হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে যদি কোনো রকম মানে শিওর না হয়ে আপনি কোনো কথা বলবেন না। তো আমি আজকে সেটা আপনাদেরকে বলবো এবং হচ্ছে এটা শিওর না হয়ে আসলে আমি কোনো কিছুই আপলোড করি না এবং হচ্ছে ফা কোনো কথা বলি না আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রায় অনেক দিন পর আবারও আসা হইলো, কারণ আজকে 2-3 দিন আসলে প্রায় রেগুলার ব্লগ না দেওয়ার কারণে অনেক দুঃখিত। তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেমন হচ্ছে বাংলাদেশে যে হায়ার সিসির বাইকগুলো আসতেছে, তো সেই বিষয়ে আজকে কথা হবো। এবং আপনার বাংলাদেশের যেসব স্থানে এবং হচ্ছে বাংলাদেশের যেই নতুন একটা মানে 600 সিসির বাইক আসতেছে এবং হচ্ছে 600 সিসি অলরেডি হচ্ছে বাংলাদেশের পারমিট হয়েছে, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। এবং আপনারা যদি জানেন বিভিন্ন ওয়েবসাইটে এবং গুঞ্জন শোনা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে বলতেছি অনেকে আসলে বলতেছেন যে ভাই অলরেডি হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে যদি কোনো রকম শিওর না হয়ে আপনি কোনো কথা বলবেন না। তো আমি আজকে সেটা আপনাদেরকে বলবো। শিওর না হয়ে আসলে আমি কোনো কিছুই আপলোড করি না এবং হচ্ছে ফা কোনো কথা বলি না আমি। আপনারা ভাই আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আসলে যে বাংলাদেশের সবচাইতে হায়ার সিসির বাইক আসলে এবং সবচাইতে হায়ার সিসির বাইকগুলো আসলে তো সেই ক্ষেত্রে আসলে 150 সিসির বাইকগুলোর প্রাইসগুলো কমবে নাকি। তো আমি আজকে সেই বিষয়ে আজকে কথা বলতে আসছি, কারণ অনেকেই এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইছেন যে বাংলাদেশে যদি হায়ার সিসির বাইকগুলো আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 150 সিসির মার্কেটটা কি ডাউন হয়ে যাবে এবং হচ্ছে 150 সিসির বাইকগুলা কি আপনার প্রাইসগুলো কমে যাবে। তো আমি আজকে বলতে চাই যে এইখানে আজকে আমি আসলাম, কারণ এটা প্রায় অনেক দূর হচ্ছে, দিক দিয়ে পুরো নীরব এলাকায়। এখন প্রায় রাতের 10টা থেকে 10:30 বাজতেছে, অলরেডি হচ্ছে বাজার সময় হয়েছে। 150 সিসির বাইক যেগুলো আছে সেগুলোতে আপনার নাও কমতে পারে। বাংলাদেশের যে সব জায়গায় হচ্ছে আপনার 150 সিসির বাইক থাকার কথা, যে সব জায়গায় হচ্ছে 150 সিসির বাইকগুলো আছে, তো সেইখানে আপনি হিসাব করলে হচ্ছে বাংলাদেশের 600 সিসি যাই হোক, কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বাংলাদেশের 80% মানুষ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আমরা যদি হচ্ছে সেটা হিসাব করি তাহলে কিন্তু আপনারা যদি জানেন তাহলে সেটা যদি আপনারা বুঝতে পারেন, এবং হচ্ছে বাংলাদেশে কিন্তু 600 সিসির বাইক এবং পারফেক্ট হয়। 150 সিসির প্রাইস আসলে কমবে না অত সহজে, কারণ ইমাম ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত, যার কারণে আসলে এত কোনো সমস্যা হওয়ার কথা না। বাংলাদেশের আসলে কোনো বাইকের দামে আসলে কমবে না, হয়তো হ্যাঁ যেটা যেরকম ছিল ওটা ওরকম প্রাইসে থাকবে। এবং যদি দেখেন এই আমার এই বাইকটা 150 সিসি, এখন একটু দামও হচ্ছে হাফ ডাউন হয় না। হ্যাঁ, কিছু কিছু নতুন বাইক আসলে হয়তো সেটার দাম হয়তো 1 থেকে 1.5 টাকা এরকম হাফ ডাউন হইতে পারে, কিন্তু অত হাফ ডাউন হয় না, যার কারণে তাদের অত সমস্যার মধ্যে পড়তে হয় না। তো আমাদের অনেকেরই হতার মানে মনের একটা ধারণা থাকে যে 150 সিসির বাইক কি আসলে প্রাইসগুলো কমে যাবে নাকি। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের অলরেডি কিন্তু 600 সিসির বাইক যে বাইকগুলো আছে, কারণ এটার থেকে হাই কোয়ালিটি। তো আমি আরও কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আসলে 600 সিসির বাইক কবে আসবে। হ্যাঁ, 600 সিসি না আসুক, হয়তো 400 এরকম 350 এরকম, যেমন টিভিএস এবং 2-1টা কোম্পানি হচ্ছে আপনার ফার্স্ট অফ অল বাংলাদেশে আগে নিয়ে আসতে পারে। তো সেই জন্য 2025 সালের মধ্যে কিছু কিছু বাইক পেয়ে যাবেন, হয়তো না কিছু হায়ার সিসির বাইকগুলো পেয়ে যাবেন। এবং হচ্ছে রিসেন্টলি কিছু বাইকে হচ্ছে আপনারা যদি জানেন এবং হচ্ছে যদি দেখেন, রিসেন্টলি কিছু বাইক কিন্তু অলরেডি হচ্ছে বাংলাদেশের বাজারে ছেড়ে দিয়েছে হায়ার সিসির বাইকগুলা। তো হায়ার সিসির বাইকগুলো আসলে ছেড়ে দেওয়ার কারণে এবং হচ্ছে অনেকেই আসলে কনফিউজড হয়ে গেছে এবং অনেকেই আমার কাছে বললো, তো সেটাই আজকে ক্লিয়ার করলাম। এবং কিছুদিনের মধ্যে হয়তো আরও কিছু একটা আপডেট পাবেন, যেমন আপনার হিরো এক্সট্রিম 250 সিসি যে বাইকটা আছে, সেই বাইকটাও কিন্তু আপনার অলরেডি কিন্তু বাংলাদেশে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আসতেছে, কিন্তু সেটাও আমাকে অনেকে কমেন্ট বক্সে বললো যে ভাই আসলে আনশিওর হয়ে কোনো কিছুই বলা ভালো না। তো আমি আসলে আনশিওর হয়ে কোনো কিছুই বলি নাই, আর আমি যেটা আপডেট পাইছি এবং ফার্স্টে হচ্ছে বড় বড় পেজ থেকে এবং হচ্ছে বড় বড় ওয়েবসাইট থেকে আমি যেটা আপডেট পাইছি আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলছিলাম।
তো আপনারা যদি তাও বিশ্বাস না করেন তাহলে হয়তো আগামী 2-1 মাসের মধ্যে হয়তো আরও ভালো কিছু আপডেট পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা নতুন কিছু আপডেট পাওয়ার জন্য আরও কিছু হচ্ছে আপনার ওয়েবসাইট এবং হচ্ছে পেজের মধ্যে ঘুরলে বুঝতে পারবেন। এবং যে হায়ার সিসির বাইকগুলোর কথা আমি বলছি, ওই হায়ার সিসির বাইকগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে ওদের ওয়েবসাইট এবং হচ্ছে ওদের পেজের মধ্যে গেলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো চলেন আগে এই জায়গা থেকে বেরোই, কারণ এটা পুরোটা মানে 300 ফিটের রাস্তা, তো একদম পুরো নির্জন এলাকা। তো এখানে আসলে খুব একটা রিস্ক, এবং হচ্ছে যারা আপনারা যদি জানেন 300 ফিট এলাকায়, এবং হচ্ছে এদিক দিয়ে আসলে কিছুই নেই, এবং এদিক দিয়ে কিছু ফুলের বাগান আছে। আবার হচ্ছে আপনার ওই পাশে হচ্ছে আপনার মানে ফায়ার সার্ভিসের এরিয়াটা, আর এটা হচ্ছে পুলিশ ক্যাম্প। এবার দেখা হচ্ছে পুলিশের কোনো আনাগোনা আছে এই পাশটাতে। তো আপনারা যদি দেখেন, চলেন আমরা আগে হচ্ছে বাইকের মধ্যে উঠি, তারপর বোঝা যাবে। তো আপনারা সবাই জানেন 300 ফিটের রাস্তাটা কতটা আসলে রিস্ক হয়ে থাকে, কারণ কয়েকদিন আগে আপনারা যদি দেখেন বাইক এবং হচ্ছে গার্লফ্রেন্ড এবং হচ্ছে বয়ফ্রেন্ড দুজনে হচ্ছে 300 ফিটের রাস্তায় আসতেছে। পরে আসার টাইমে হচ্ছে আপনার পূর্বাচল যে কোনো একটা সাইডে এবং যে কোনো একটা ব্রিজের মধ্যে তাদেরকে, যাই হোক আপনারা যারা 300 ফিটে আসবেন তাদের অনেক রিস্ক এবং হচ্ছে মাথায় নিয়ে এটা আসবেন যে ভাই 300 ফিট রোড রাত্রেবেলা সবার জন্য সেফ না, এবং বেসিক্যালি হচ্ছে মেয়েদের জন্য। তো মেয়েরা বেশিরভাগ সময় হচ্ছে এখানে মেয়েরা আপনার 1-1:30 পর্যন্ত এখানে আড্ডা মারে। তো আসলে এগুলা বলে লাভ নাই, ওদের কোনো চিন্তা নাই, আমরা বলে লাভ। যাই হোক, এবং আপনাদেরকে আজকে বলতেছি যে কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বললাম যে আসলে 150 সিসির বাইকের প্রাইসগুলো আসলে কমবে নাকি, তো আমি আমার দিক থেকে আমার কাছে মনে হলো যে না, এটা কখনোই আসলে কমার, কারণ আপনি যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে হয়তো দেখতে পারবেন যে বাংলাদেশের সবচাইতে মানুষ বেশিরভাগ বাইক ইউজ করে 100 থেকে 150 সিসি, এবং যারা হচ্ছে একটু অন্যরকম, যাদের হচ্ছে একটু সামর্থ্য আছে, তারাই একমাত্র আপনার হচ্ছে 160 এবং 200 এরকম নিতেছে। কিন্তু যারা হচ্ছে শো আপ করতেছে তারাই কিন্তু 250 সিসিটা নিতেছে। কিন্তু যারা আপনার মানে 300, 350 বা 400 বা 600 সিসি বাইক নেবে, তারা কিন্তু একমাত্র হচ্ছে তাদের আপনার শখের অনুসারে নেবে। কিন্তু মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু আপনার 150 সিসির মধ্যে পড়ে থাকবে। তো আমার মনে হয় না, আমার কোনো দিক থেকে মনে হয় না যে আপনার 150 সিসির বাইক কোনোভাবেই আপনার বাংলাদেশের মার্কেটে ওটা ডাউন হবে। তো এটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা, মানুষের অনেক কনফিউজ। তো আজকে সেই কনফিউজটা আসলে দূর করে দিলাম। আসলে কখনো হচ্ছে আপনার 150 সিসির বাইক আপনার কখনোই প্রাইস মার্কেটে ডাউন হবে না, হয়তো আপনার 2-1 টাকা এরকম বা 1000 খানিক বা 1-1.5 টাকা, যেটা সবসময় কমে আর কি। তো এতটুকুই বলার ছিল, আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও তো অনেক ভুল হতে পারে, সেটা ধরাই দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং পরের ভিডিওটার জন্য ওয়েট করে এবং কি বিষয় ভিডিও বানাবো এবং আমার কথার মতো কোথাও ভুল আছে কিনা সেটাও আসলে জানাবেন। আল্লাহ হাফেজ।